আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো, আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছি, যারা মাঠ পরীক্ষা দিতে যাব, তারা অনেকেই বিবৃত বোধ করেন যে বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পরীক্ষা না জানি কেমন হয়, বাংলাদেশ সেনাবাহিনীরা না জানি আমাদের সাথে কিরকম আচরণ করে। তো আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে এখনো যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের মেন বিষয়ে যাওয়া যাক, যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষায় আমরা কী রকম আচরণ করব এবং তারা আমাদের সাথে কী রকম আচরণ করব। তো দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষায় একজন রিক্রুট অর্থাৎ একজন পরীক্ষার্থী, তার সর্বদাই আচরণ হতে হবে সুন্দর। তো সে যদি সুষ্ঠু আচরণ করে, তাহলে তাকেও কিন্তু সুষ্ঠু আচরণ ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ দেখুন, আপনি ধরেন বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষায় গেলেন, এখন প্রথমে আপনি তাদেরকে একটা যদি সালাম দেন, তারা আপনার সালামের উত্তর লবে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর যেসব অফিসাররা থাকবে। তারপর আর যদি আবার কেমন আছেন জিজ্ঞেস, তাদেরকে তারা ভালোবাসে, তো তারা আপনাদের কাছ থেকে কিন্তু একটা পজিটিভই পেয়ে যাবে যে আপনারা একটু ভালো। আর ধরেন আপনার কাছে আসলো, আইসা ধরেন বিভিন্ন পরীক্ষা করছে, যেমন আপনার হাত দেখছে, আপনি কিছু বললেন না, অথচ আপনি অন্য আরেকজনের সাথে কথা বলছেন না, তারা বললো চুপ থাকতে, কিন্তু আপনি চুপ থাকলেন না, তাহলে কিন্তু তারা আপনার সাথে এইরকম ব্যবহার করবে যে ধমকে কথা বলবে, সুন্দরভাবে কথা কিন্তু আপনার সাথে বলবে না। তাছাড়া আপনাকে ধমক না দিয়ে কিছু শেখানো হবে না তারা কিন্তু, এবং আপনাকে পরীক্ষা করার সময় কিন্তু অনেক কঠোরভাবে আপনাকে পরীক্ষা করানো হবে, যে একটু খুঁত পেলেই আপনাকে বাদ দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষা আপনার কীরকম আচরণ করতে হবে। এবং আপনি যদি ভালো আচরণ করেন, তাহলে আপনি আশা করতে পারবেন যে আপনার সাথেও ওরা ভালো আচরণ করবে। তো এই বিষয়টা গেলো। আরেকটা বিষয় হলো, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশ রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো বাংলাদেশের বাহির থেকে যে কোনো শত্রু আক্রমণ করলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ তাদেরকে দমন করা। তো এই বাহিনীতে যারা যোগদান করতে হবে, তাদেরকেও ঠিক তেমনই হতে হবে শক্তিশালী, তেমনই একটু বুদ্ধিমত্ত হতে হবে। তো বুদ্ধিমান না হলে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পরীক্ষা যাবেন না। তো এখন এই বুদ্ধিমানটা কীভাবে আপনাকে কাছে যাচাই করবে? তো একজন বুদ্ধিমান যে পরীক্ষার্থী কিন্তু কোনো দিন বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষায় গিয়ে অন্যরকম আচরণ করবে না, অবশ্যই সে ভালো আচরণ করবে। এবং আপনার বুদ্ধিমত্তার যে জ্ঞানটা বা আপনার কতটুকু আইকিউ আছে, তা কিন্তু আপনার আইকিউ প্রশ্ন করে আপনাকে কাছ থেকে তারা জেনে নেবে যে আপনার সাধারণ জ্ঞানের প্রশ্ন বা উপস্থিত জ্ঞান কতটুকু আছে। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটা বিরাট অংশ আছে মাঠ পরীক্ষার মাঝে, একটা উপস্থিত জ্ঞান, অর্থাৎ আপনার সোজাসুজি যে জ্ঞানটা, যা কোনো বিবৃতিকর হবে না, সোজা বলবেন, এই জ্ঞানটা। যেমন ওরা আপনাকে একটা প্রশ্ন করতে পারে, ধরেন আপনি একটা জায়গা থেকে ডান দিকে 10 কদম সামনে হেঁটে গেলেন, সেখান থেকে আবার বাম দিকে 5 কদম হেঁটে গেলেন, তো এখন আপনি কোন দিকে মুখ করে আছেন? তো এটার উত্তরটা হবে কিন্তু আপনি পূর্ব দিকে মুখ করে আছেন। এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন তারা জিজ্ঞাসা করবে। এবং আরেকটা কমন প্রশ্ন হলো, ধরো তুমি একটা ঘরে বসে আছো, তো ওই ঘর থেকে কোন দিকে বাতাস প্রবাহিত হচ্ছে? তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু এতটাও সহজ না, আবার এতটাও কঠিন না, কারণ এটা যাদের উপস্থিত জ্ঞান আছে, তারা কিন্তু সরাসরি অফিসারদেরকে বলে দিতে পারবে যে স্যার, আপনি যদি আমাকে একটা দোয়ার ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলবো যে কোন দিকে, কারণ বাতাস বয়ে যাচ্ছে। কারণ বাতাস তো আমরা দেখতে পারি না, তা অনুভব করতে পারি, কিন্তু বাতাস দোয়াকে এক সাইডে বহন করে নিয়ে যায়। তো আমরা কিন্তু বলে দিতে পারবো যে বাতাসটা কোন দিকে বহন করছে। তো আশা করি বুঝতে পারছে যে বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পরীক্ষায় কীরকম আচরণ করতে হবে, এবং বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কিছু তথ্য দিলাম, সাধারণ কিছু। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান, তো কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমাদের এই বিডি আর্মি লাভার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবে কিন্তু আমার উৎসাহ বাড়ে, এবং একটা লাইক দিয়ে দিবেন।